Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. হ্যালো এভরিওয়ান, আমি স্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালে জল খাবারটা সেরেই সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। তো আজকে রান্না করব হচ্ছে ওই লাউ ডাঁটা। আর যেহেতু আজকে ওর ভিজিট আছে, তাই রান্নাটা আগে তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি, কারণ তা না হলে সময়ের মধ্যে ওকে খেতে দিতে পারবো না। তাই তো এইদিকে লাউ ডাঁটা বসিয়ে দিয়েছি। আর জানো তো, এই লাউ ডাঁটা আমি প্রায় 3 থেকে 4 বছর পর খাচ্ছি। অনেক দিন হয়েছে লাউ ডাঁটা খাওয়াই হয়নি, কারণ আমি দিল্লি আসার পরে একবারও আমার চোখে লাউ ডাঁটাটা একবারও পড়েনি, কারণ এখানে মার্কেটে না পাওয়া যায় না। তো তার জন্য আর খাওয়া হয়নি। আর বাড়ি যখন যাই তখন মাকে তো বলি, মা আমি লাউ ডাঁটা খেতে ইচ্ছে করছে বা কুমড়ো ডাঁটা, কিন্তু যখন আমি যাই তখন হয়তো সেইগুলো অ্যাভেলেবেল থাকে না, তো তার জন্য আর কিন্তু হয় না। তারপর এখানে আমি একজনের কাছ থেকে শুনি যে না, এখানে লাউ ডাঁটা পাওয়া যায়, একটা বাঙালি মার্কেট আছে। এর আগেও তোমাদের বলেছি যে এখানে একটা গোবিন্দপুরি বলে একটা মার্কেট আছে, যেখানে সব বাঙালিরা থাকে, বাংলায় কথা বলে সব বাঙালিদের। তো ওই মার্কেটেই না লাউ ডাঁটাটা পাওয়া যায়। তো সেখানে আমি এর আগেও গেছি, তখন কিন্তু আমার চোখে না পড়েনি, তো তার জন্য নিয়ে আসেনি। তো গেছিলাম এবার মার্কেটে, তো এখন দেখি যে না লাউ ডাঁটা আছে, তো তার জন্য নিয়ে এসেছি। আর জানো তো, এই লাউ ডাঁটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এত দাম হয় না, বা হয়তো বেশিরভাগ মানুষের ঘরে থাকে লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা লাগাই ঘরেই। তারা কিন্তু হয়তো চাইলে এমনিও দিয়ে দেয়, বা কিনতে হলে হয়তো 20 থেকে 30 টাকা, তার থেকে হয়তো কম, কিন্তু এত হয় না। এখানে আমি 500 নিয়েছিলাম, তো 50 টাকায় কিন্তু 500, 100 টাকা কিলো, ভাবতে পারছো। তো যাই হোক, যখন ইচ্ছেও করছিল অনেক দিন থেকে খেতে, আর যখন পেয়েছি তখন তো নিয়ে আসবো, তাই না? তো খুব বেশি একটা নিইনি, কারণ ও সেইভাবে এইগুলো খেতে অভ্যস্ত না। আর আমার মেয়ে যেহেতু ছোট, ও তো এইসব পছন্দ খাবেই না, তাতে অল্প করেই নিয়ে এসেছিলাম। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, সেই লাউ পাতাগুলো রেখেছি, সেটা করব ভর্তা, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা করব। আর এই ভর্তাটাও জানো তো, আমি কিন্তু ফার্স্ট টাইমই খাবো। এর আগে কিন্তু লাউ পাতা খাইনি, লাউ ডাঁটা খেয়েছি। আর লাউ ডাঁটা আমার আর আমার বোনের কিন্তু একটা খুব প্রিয় জিনিস। আমার মা কিন্তু লাউ ডাঁটাটা ওই চচ্চড়ি টাইপের করতো, সর্ষে বাটা দিয়ে একদম মিষ্টি মিষ্টি করে, সেটা কিন্তু আমি আর বোন খেতে বেশ পছন্দ করতাম। আর লাউ ডাঁটা কিন্তু আমি এবার ফার্স্ট টাইমই বানালাম, ভালোই হয়েছিল খেতে। আর এই তো লাউ ডাঁটা নামানোর পরে আমি কিন্তু মাছের ঝোল করব, সেটাই কিন্তু করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সর্ষে আর পোস্ত বাটা দিয়েই কিন্তু আজকে আমি মাছের ঝোলটা করব। তো যখন আমি বাড়ি যাই তার আগে আমি মাকে বলি, মা আমি বাড়ি যাব, তখন তুমি আমাকে এটা বানিয়ে খাওয়াবে। আমার বোনকে বলি, আমি যখন যাবো আমাকে এটা বানিয়ে খাওয়াবি। কিন্তু কি হয় জানো তো, যাওয়ার পরে না সেই টাইমটা কিন্তু আর হয় না, থাকার তো সেভাবে টাইম হয় না, হয়তো গেলে 1 থেকে 2 দিনের জন্য যায়। আর সেই টাইমের মধ্যে কোনটা বানিয়ে খাওয়াবে, তাই না? মাও বলে, তুই তো আসিসই তাড়াতাড়ি, আসবি আবার তাড়াহুড়ো করে চলে যাস, তোর তা হয় না, তার কারণে তো আর কিছু হয় না। এবার বকাবকিও করে যে সে থাকলে 2 দিন তাহলে হয়তো সবগুলো কিছু করে খাওয়ায়, বাট একদিনে তো সেই সব সম্ভব হয় না। কিন্তু কি করা যাবে, শ্বশুরবাড়িতেও তো থাকতে হবে, তাই না? তো তারপরে এই যে বকবক করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমিও টিফিনের জন্য আজকে ওকে করে দিয়েছিলাম নান পুরি, আর সাথে আলু মটর দিয়ে একটু সবজি করে নিয়েছিলাম। তো টিফিনটা ওকে প্যাক করে দিয়ে দিচ্ছি, ও এখন বেরিয়ে পড়বে, খাওয়া হয়ে গেছে। আর যাই হোক, যেহেতু আগে জানতাম না, এখন যেহেতু জানলাম যে হ্যাঁ এখানে সব কিছু পাওয়া যায়। আর সত্যি বলতে মার্কেটে আমাদের বেঙ্গলে সব কিছু এ টু জেড পাওয়া যায়। তো যাই হোক, এরপরে যখন ইচ্ছে হবে তখন এনে খেতে পারবো। তো ও ডিউটি বেরিয়ে যাওয়ার পরে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোই আমি সার্ফে একটু ডুবিয়ে রাখছি। তারপর ডুবিয়ে রাখার পরে ঘরটা গুছিয়ে নিয়েছি। আমি এর আগের ভিডিওতেও হয়তো অনেকবার বলেছি যে যখন ওর দুপুরে ডিউটি থাকে বিএসএফ, তখন কিন্তু সকাল সকাল সব কিছু পেরে উঠি না।
তাই যখন ও ডিউটি চলে যায় তারপরে কিন্তু আমি রুমটা গুছিয়ে নিই। তো মেয়েকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি, ও চুলটা ভেজায়নি আজকে, কারণ রোজ ও চুলটা না ভেজায় না, যেহেতু চুলটা একটু বড় আর ঠান্ডা যদি লেগে যায় তার জন্য রোজ ভেজাই না। অবশ্য যখনই আমি ওর চুল ভেজাই তখন কিন্তু হেয়ার ড্রাইটা করে দিই আর শুকিয়ে দিই সাথে সাথে, কারণ ঘরের মধ্যেই তো থাকে, তো তার জন্য কিন্তু সাথে সাথে শুকিয়ে দিতে হয়, তা না হলে তো ঠান্ডা লেগে যাবে। তো এই তো বিছানাটা গুছানোর পরে ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর পোছা লাগিয়ে কিন্তু আমি স্নানটা করবো। ওই জামা কাপড়গুলো আছে ভেজানো, সেইগুলো ধুয়েই কিন্তু স্নানটা করে নেব। তো কাজ সেরে তারপরে খাওয়া দাওয়া করে, মানে পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি। যাবো হচ্ছে একটু ওই গোবিন্দপুরে মাছ আনতে। আমি তো মাছ নিয়ে এসেছি, 2 দিন আগে গিয়েছিলাম, তখনই কিন্তু আমি মাছ নিয়ে চলে এসেছিলাম। বাট ওই সেই দিদিটা যাবে বলেছিল, কারণ ও আর আমি একসাথে যাই মাছ আনতে, কিন্তু ওর একটু ব্যস্ততার জন্য যেতে পারেনি। তারপরও বললো তুমি কি যাবে, তো তাহলে ঠিক আছে চলো তাহলে, তো তার জন্যই গিয়েছিলাম। আর আমি যেহেতু মেয়েকে সেইভাবে মাছ মার্কেট বা সবজি মার্কেট নিয়ে যাই না, তো ভাবলাম যখন মাছ আনতে যাচ্ছি তো মেয়েকে নিয়ে যাই, কারণ মেয়ে না মাছ দেখতে খুব ভালোবাসে আর ও কিন্তু খুব খুশি হয়ে যায়, মানে মাছ দেখে এতটা পরিমাণে খুশি হয়, মানে কি বলবো, বোঝানো যাবে না। তো তার জন্যই নিয়ে গেছিলাম। এর আগে একবার ওর পাপা গেছিলো তখন নিয়ে গেছিলাম, তো ভাবলাম এবারও নিয়ে যাই। তো এর আগে যেহেতু আমি মাছ নিয়ে এসেছি, তো আজ কিন্তু সেইভাবে আমি কিছু নেব না। হ্যাঁ, নিয়েছিলাম শুধু ওই চিংড়ি মাছ, কারণ মেয়ে চিংড়ি খেতে খুব বেশি পছন্দ করে, ওই গলদা চিংড়ি যেটা সেটা, তো তার জন্য সেটাই নেব। আর দেখো মাছগুলো একদম সব মাছ কিন্তু জ্যান্ত, তো এখান থেকে আমি মাছ নিই, এই গাছে কিন্তু মাছগুলো জ্যান্ত থাকে আর খুব ভালো থাকে, আর দামটাও ঠিকঠাক নেয়। তো মেয়েকে দেখো কত খুশি, ও মাছগুলো দেখছে, ওখানে চারাপোনা মাছ আছে সেইগুলো দেখে ও একদম লাফাচ্ছে, ও কিন্তু খুব খুশি ওই মাছ দেখে। তারপর ও ফুচকা খাচ্ছিল, অনেক যে ছিল বাট আমি খাইনি, তো মেয়েকে বললাম তুমি খাবে, তো সেই ফুচকা খেলো। তারপর ঢুকে গেছিলাম একটু সবজি মার্কেটে, এখান থেকে বেরিয়ে কিন্তু ঘরে চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। এটা